আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি ঝটপট খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করব সুইট কর্ন। আমরা কিন্তু বিভিন্ন বড় বড় শপিং মলের কাছে গেলে কিন্তু দেখতে পাই আশেপাশে সুইট কর্ন থাকে। সেটা আমি আজকে বাসায় তৈরি করে দেখাবো। সরাসরি ক্ষেত থেকে ভুট্টা নিয়ে আমি কাঁচা ভুট্টা দিয়ে এটা তৈরি করে দেখাবো আজকে। তো প্রথমে আমি এখানে দুধ নিয়েছি 1 লিটার। তো আমি ভুট্টাটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন এই দুধটার মধ্যে দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব খুব সুন্দর করে। এটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করতে হবে। তা আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে ফেলেছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম মিডিয়াম লো করে দিয়ে এক এক করে উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পরিমাণ মতো দিবেন, যতটুকু খাবেন ততটুকু দিবেন। আমি এখানে চিনি দিয়েছি আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ আছে। তারপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হালকা একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে বিট লবণ দিয়ে দিব। বিট লবণটাও আমি একটু পরিমাণ দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব ক্রিম। তা আমি এখানে 2 টেবিল চামচ ক্রিম দিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছেন আমি ক্রিমটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি এখানে হাফ টেবিল চামচ দিয়েছি। আপনারা ঝাল যতটুকু খাবেন ততটুকু দিবেন। আর ঝালটা না খেতে চাইলে না দিবেন, কিন্তু ঝালটা দিলে ভালো লাগবে খেতে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। আমি হাফ টেবিল চামচ ঘি দিলাম। ঘিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে খুব সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব। আপনারা চাইলে এখানে কিন্তু যখন সিদ্ধ করে ফেলবেন তখন কিন্তু এটা উঠিয়ে নিতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে আমি এভাবে চুলার মধ্যে নেড়ে চেড়ে হালকা চুলার মিডিয়াম সাইজ করে বানালে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো এই পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আপনারা না চাইলে না দিতে পারেন। যেহেতু আমি এখানে লিকুইড দুধ দিয়েছি সেক্ষেত্রে এখানে গুঁড়া দুধটা না দিলেও চলবে। তো গুঁড়া দুধটা দিলে খেতে অসম্ভব মজার হবে। এখন আমি পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, আমরা যদি সুইট কর্ন বাসায় তৈরি করতে পারি তাহলে বাইরের খাবার কেন খাবো? আল্লাহ হাফেজ।